सर यहाँ पे ज्ञान नहीं मिल रहा है सर, यहाँ पे सिर्फ ये सिखाया जा रहा है कि मार्क्स कैसे लाए। अब तुम मुझे सिखाओगे कैसे पढ़ाते। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মূর্খদের সঙ্গে স্বর্গে থাকার চাইতে জ্ঞানীদের সঙ্গে নরকে থাকা অনেক ভালো। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল শিক্ষা। একজন শিক্ষিত মানুষ গোটা জাতিকে শিক্ষিত করার ক্ষমতা রাখে। কিন্তু প্রশ্ন হল এই যে, আমরা কি সত্যিই শিক্ষিত নাকি এই সভ্য সমাজের তথাকথিত শিক্ষিত? আমাদের শিক্ষা ব্যবস্থা কি আমাদের সুশিক্ষায় শিক্ষিত করছে নাকি বছরের পর বছর আমাদেরকে শুধুমাত্র ডিগ্রি দিয়ে চলেছে? বন্ধুরা, আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি জানো? এটা আমাদের শেখায় কিভাবে পড়তে হয়, কিন্তু শেখায় না কিভাবে জীবনের পথে চলতে হয়। পড়াশোনা করতে গিয়ে এত চাপ আসে যে ছাত্রদের মাথায় চুল থাকে না, শুধু টেনশন থাকে। শিশুদের জন্য স্কুল মানে হওয়া উচিত হাসি, শিক্ষা ও আনন্দ। কিন্তু বাস্তবে স্কুল মানে বিশাল এক গাদা বই, অসম্ভব সিলেবাস, আর শিশুর শৈশব হারিয়ে ফেলা শুরু। একটা ছোট্ট ছেলেকে দেখে মনে হবে সে একটা ব্যাগ বইছে না, বরং পৃথিবীর সব দায়িত্ব তার কাঁধে নিয়ে সে বহন করছে। আমাদেরকে ছোটবেলা থেকেই শিখিয়ে দেওয়া হয় শিক্ষা মানে আনন্দ নয়, শিক্ষা মানে একটা মানসিক চাপ। স্কুল যেন পড়াশোনার জায়গা নয়, বরং ম্যারাথনের মাঠ। স্কুলে পড়াশোনার আসল মর্ম শেখানো উচিত, কিন্তু বাস্তবে কি শেখানো হয়? গোটা গোটা বই মুখস্থ করো, পরীক্ষায় গিয়ে সব বমি করে আসো, তারপর সব ভুলে যাও। চিন্তা করার কিছু নেই, কারণ নিজের ভাষায় কিছু লেখলে নাম্বার কাটা যাবে। পরীক্ষার আগের রাত কেউ ঘুমায় না, সবাই মুখস্থ করতে বসে, কারণ ভুলে গেলে নাম্বার কমে যাবে। তাই ছাত্রদের জীবনে রাত জাগা আর মানসিক চাপ নিত্যসঙ্গী। এখানে শুধু মুখস্থ করাই চলবে না, পরীক্ষার সময় দরকার উপযুক্ত শিক্ষকের। পরীক্ষার ঘরে কিছু শিক্ষক এমন আছেন যাদের বিশেষ ক্ষমতা আছে, তারা নীরব ভাষার উত্তর বলে দিতে পারেন। আবার কখনো কখনো কিছু শিক্ষক তাদের ম্যাজিক দেখাতে শুরু করেন, বলেন, মিলিয়ে নে, আমি এমসিকিউ এর উত্তরগুলো বলে দিচ্ছি। শিক্ষক মানে যিনি আমাদের শেখাবেন, কিন্তু যদি কেউ শিখতেই না চায়, তাহলে শিক্ষকই বা আর কি করবেন? সব শিক্ষকই কিছু না কিছু শেখাতে চান, কিন্তু সমস্যা হলো নতুন কিছু শেখাতে গেলেই ছাত্ররা বুক উঁচু করে একটা মূল্যবান প্রশ্ন করবে, স্যার এটা কি পরীক্ষায় আসবে? আধুনিক যুগে এসেও শিক্ষকদের সেই পুরনো ব্রিটিশ যুগের সিলেবাস পড়াতে হয়। শিক্ষকরা যখন বাধ্য হয়ে বলেন, শুধু পরীক্ষার জন্য যা দরকার সেটাই পড়ো, তখন বুঝতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা বড় সমস্যা আছে। আমাদের পাবলিক স্কুল মানেই পড়াশোনার জায়গা না, একটা ছুটির স্বর্গরাজ্য। বছরের অর্ধেক সময় স্কুল খোলা থাকে, আর বাকি অর্ধেক থাকে বন্ধ। আমাদের স্কুলে শীতকালে শীতকালীন ছুটি, গরম পড়লে গ্রীষ্মকালীন ছুটি, আবার কখনো কখনো পাওয়া যায় বিশেষ ছুটি। মহামারী থেকে শুরু করে পিকনিক যাওয়া পর্যন্ত সব ক্ষেত্রেই পাওয়া যায় বিশেষ ছুটি। আর স্কুলের মেইন গেটে নোটিশ ঝোলানো থাকে, অনিশ্চিত সময়ের জন্য স্কুল বন্ধ থাকবে। স্কুলে কঠিন অঙ্ক শেখানো হয়, কিন্তু বাস্তব জীবনের হিসেব কেউ শিখায় না। 10 বছর ধরে অঙ্ক পড়লাম, কিন্তু বাজারে গিয়ে 1 কেজি 350 গ্রাম আলুর দাম হিসেব করতে পারি না। স্কুলে রচনা লিখেছি, কিন্তু চাকরির ইন্টারভিউতে 2টা লাইন ঠিকভাবে বলতে পারছি না। স্কুল আমাদের ফর্মুলা মুখস্থ করাই, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চালাতে শেখায় না। শিক্ষা কি শুধু নম্বর তোলার জন্য নাকি বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য? যদি একটা ফর্ম ফিল আপ করতে না পারি, তাহলে এত বই মুখস্থ করে কি লাভ? একটা ভালো শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত? যেখানে প্রশ্ন করার স্বাধীনতা থাকবে, যেখানে পড়ানো হবে শেখার জন্য, মুখস্থ করার জন্য নয়, যেখানে শুধু পরীক্ষার খাতার নম্বর নয়, বাস্তব জীবনের দক্ষতাও গুরুত্বপূর্ণ হবে। সত্যিকারের শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে চলবে না, এটা আমাদের ভাবতে, প্রশ্ন করতে এবং সমস্যা সমাধান করতে শেখাবে। আজকের শিক্ষা ব্যবস্থা যদি সত্যিই আমাদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করতে চায়, তাহলে শুধু পরীক্ষার সিলেবাস নয়, জীবনের সিলেবাসেও গুরুত্ব দিতে হবে। শিক্ষা মানে বই পড়া নয়, শিক্ষা মানে নয় চাকরি, শিক্ষা মানে বাস্তব জীবনে চলার পথে, সঠিক পথে চলার হাতে। किसी महापुरुष ने कहा है
कि कामयाब होने के लिए नहीं, काबिल होने के लिए पढ़ो। सक्सेस के पीछे मत भागो, एक्सेलेंस का पीछा करो। सक्सेस झक मार के तुम्हारे पीछे आएगी।